জানতে চাইবো। এখানে আমার এক বড় ভাই আছে, বড় ভাইতে জানতে পারবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আছেন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই বর্তমানে কাতারের সিচুয়েশনটা কি, ঠিক আছে, মানুষের কি অবস্থা আছে, বাঙালিদের অবস্থাটা কি, কিরকম অবস্থায় তারা আছে? বাঙালির অবস্থা বলতে গেলে এখনকার পরিস্থিতি তো অনেক খারাপ, অনেক খারাপ। তো এটা পুরো বিশ্বের মানুষই জানে। যেহেতু ইরানের সাথে একটা ঝামেলা চলতেছে, এইটার প্রভাব কিন্তু কাতারেও পড়ছে। আর এটার প্রভাব শুধু কাতারে নয়, আমাদের সকল প্রবাসীর উপরে পড়ছে। আমরা অর্থনৈতিকভাবে এবং কি কাজ কাম দিয়ে অনেকটা ক্রিটিক্যাল অবস্থাতে আছি, ক্রাইসিসে আছি, অনেক কষ্টের ভিতরে আর কি দিন চলতেছে এই আর কি। বর্তমানে ভাই কাতারে কাজ করলে কি টাকাটা ঠিকঠাক মতো পাওয়া না যায়? না 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 না, টাকা কাজ তো নাই, এরপরও টুকটাক যা করতেছি। আমাদের কিছু বাঙালি, হয়তো কথাটা বলতে খারাপ দেখা যায়, কিন্তু আমাদের কিছু বাঙালি যারা মদির আছে, কন্ট্রাক্টর, সাবকন্ট্রাক্ট, যারা কন্ট্রাক্টে কাজ করে, এরা কি করতেছে, টাকা দিতেছে না। টাকা থেকে কাতারি থেকে কোম্পানি থেকে নিতেছে, কিন্তু লেবাররা টাকা, মিস্ত্রিরা টাকা দিতেছে না। আচ্ছা ভাই, আমরা আপনার কাছে দুইটা প্রশ্ন আছে। নতুন যারা আসতে চাইতেছে কাতারে, তাদেরকে নিয়ে দুইটা আপনি কি না না না, নতুনদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো যে এখন এই মুহূর্তে কাতারে না আসাই ভালো, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের কোনো কি বলে এটা ডিসিশন না আসবে, আর গভর্নমেন্টের থেকে যতক্ষণ পর্যন্ত ভালো একটা উদ্যোগ না আসবে, আর সরকারিভাবে যখন ঘোষণা না দিবে ভিসা খোলার, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি নতুন মানুষ না আসাটাই ভালো। কারণ এখন আসলে, কারণ আমরা যারা পুরান আছি, যারা 9-10 বছর 20 বছর যারা বিদেশ করতেছে, এই পরিস্থিতিতে কিন্তু আমরা খারাপ অবস্থায় আছি, আর নতুন আসলে তো আরো খারাপ অবস্থায় চলে যাবে। তা আমি মনে করি নতুন মানুষ না আসাটাই ভালো। কাতারের অবস্থা কি, যদি ওরা আসে তারপরেও যদিও আমি তো একটাই বললাম যে না, আসাটাই ভালো। কেন আসবে, দরকার নেই। 4-5 লাখ টাকা খরচ করে আসার থেকে এখন না আসাটাই ভালো, যতক্ষণ পর্যন্ত ভালো একটা কিছু আবাস না হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ শরীফ আপনাকে ভাইকে, ভাই ধন্যবাদ ভাই, আমাদেরকে দেশি ভাই একটা করার জন্য। ঠিক আছে, আপনারা শুনতেই পারলেন বর্তমান কাতারের যে অবস্থা, না আসাটাই উত্তম। যে পরিস্থিতি এখনো ভালো না, আর আসলেও মনে করেন যে আপনি কি মনে করেন যে কাজ করলে আপনার বেতন পাবেন না, ঠিক মতো কাজ টাজও নাই, না আসাটাই ভালো। ধন্যবাদ। আমাদের বড় ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।